2013 সালে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা এসেছিল। সিনেমাটা নাম বলার আগে তার আমি একটা ডায়লগ বলছি, এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি, এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি। এটা একটা বাংলা সিনেমার ডায়লগ ছিল। ইয়েস, সিনেমাটার নাম হচ্ছে বস। আর বসের নায়ক কে ছিল জিৎ, মানে সুপারস্টার জিৎদা। গতকালকে নেটফ্লিক্সে জিৎদার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করেছে। আর তার রেসপন্স, মানে তার ক্রেজ সাংঘাতিক, মানে বলতে পারো পুরো আগুন। মানে প্রথমবার সুপারস্টার জিৎদা ও সুপারস্টার বুম্বাদাকে আমরা বড় স্ক্রিনে দেখতে পেয়েছি। আর সেটা তো ভাই ব্লাস্ট হওয়ারই কথা ছিল, আর সেটা ব্লাস্ট হয়েছে। মানে নেটফ্লিক্সের ইতিহাসে এটা একটা রেকর্ড সৃষ্টি হয়ে গেছে, রেকর্ড। মানে যারা জিদ্দাকে নিয়ে খিল্লি করতো, যখন চেঙ্গিজ এসেছিল, প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, অনেকে অনেক কিছু বলেছিল। গেটি গ্যালাক্সি, যেটা ভারতীয় সিনেমার সব থেকে বড় সিনেমা হল, সেখানে জিদ্দার চেঙ্গিজ রিলিজ হয়েছিল। হয়তো কিছুদিনের মধ্যে সিনেমাটা সরে গেছিলো, সেখানে কিছু আবল ফ্যান আছে বা কিছু মূর্খ মানুষ বলো, তারা এই নিয়ে অনেক কিছু ক্রিটিসাইজ করেছিল। বা জিদ্দাকে তো বরাবরই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে সেরকম যোগ্য সম্মান দেওয়া হয় না, কিন্তু জিদ্দাকে যেখানে সম্মান পাওয়ার কথা সেখান থেকে সম্মান দেওয়া হয়েছে। নেটফ্লিক্স জিদ্দা ও বুম্বাদাকে মুম্বাইয়ের একটা গোটা লোকাল ট্রেনে প্রমোট করেছে, মানে প্রমোশন চলছে, বড় বড় হোর্ডিং, বড় বড় পোস্টার, পুরো লোকাল ট্রেনে ভর্তি। মানে তোমরা বুঝতে পারছো, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যেখানে জিদ্দা কে যে সম্মানটা দেওয়া হয়নি, বলিউড সেই সম্মানটা দিচ্ছে। আর নেটফ্লিক্সের ইতিহাসে রেকর্ডের কথা বলছি, পুষ্পা 2 এখনও অবধি নেটফ্লিক্সে ট্রেন্ডিং 1-এ ছিল। প্রচুর ওয়েব সিরিজ এসছে, কিন্তু তাকে কেউ নাম্বার 1 পজিশন থেকে সরাতে পারেনি। কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসা মাত্রই পুষ্পা 2 হ্যাশট্যাগ ট্রেন্ডিং 1 থেকে সরে গিয়ে জিদ্দা এখন নেটফ্লিক্সের ট্রেন্ডিং 1-এ আছে। মানে এটা বুঝতে পারছো আমাদের কাছে কত গর্বের বিষয়। হয়তো এই বছর ঈদে জিদ্দার কোনো সিনেমা আসছে না, কিন্তু ঈদের আগে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলতে পারো সমস্ত জিৎ ফ্যান্সদের কাছে, বা যারা আমরা বাংলা সিনেমা ভালোবাসি তাদের কাছে এটা একটা ঈদের উপহার, বা এটা ঈদই বলতে পারো। আমি এখন ওয়েব সিরিজটা দেখিনি, কেন ওয়েব সিরিজে লং একটা ভার্সান থাকে, একটা এপিসোড 40 মিনিট 1 ঘন্টার হয়, তো আমার দেখা সম্ভব হয়নি। কেন একটা ওয়েব সিরিজ দেখতে গেলে টানা দেখতে হবে, যেটা কাজের মধ্যে থাকলে সেটা হয়ে ওঠে না। কিন্তু যে রিভিউ পেয়েছি ভাই, সাংঘাতিক রিভিউ পেয়েছি। আর জিদ্দা, তুমিই পারো যে বলিউডে গিয়ে কাঁপাতে, তুমি হচ্ছে দ্য রিয়েল বস। তো নেটফ্লিক্সে ট্রেন্ডিং 1-এ চলছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। আর জিদ্দা ভাই, আগামী দিনে যদি বলিউডে কোনো বড় ডাইরেক্টরের সাথে কোনো সিনেমায় আমরা দেখতে পাই, অবাক হওয়ার কিছু নেই। জিদ্দা বস, 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 হি ইজ দ্য রিয়েল বস। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।